ভোট মিটে গেছে, আজ ফের সন্দেশখালীতে উত্তেজনা ছড়িয়েছে। ফের অময় ভূঁইয়ার বাড়িতে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ। ভোটের দিন অশান্তিতে অভিযুক্ত এই অময়। তল্লাশির সময় বাড়িতে ছিলেন না অময়। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করছে পরিবার। ঠিক কি হয়েছিল জানবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। জিয়াউল, এখনো পর্যন্ত আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হয়েছে এবং কাল কাউন্টিংয়ের দিন পর্যন্ত এখানে 144 ধারা জারি রয়েছে নাজাট এলাকায়, সরবেরিয়া থেকে বেরমজুর পর্যন্ত। তার মধ্যে আজ আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো, কি কারণ, কি অভিযোগে অময়ের পরিবারের? দেখো, একেবারে সন্দেশখালী বেরমজুর সহ একাধিক এলাকায় কিন্তু কোনো রকমভাবে ভোট পরবর্তী অশান্তি কোনো রকমভাবে কমছে না। এবং গতকালকে দেখেছিলাম অময় ভূঁইয়া অর্থাৎ তার বাড়িতে প্রায় একাধিক, অর্থাৎ এই যে মাঝের পাড়া সরবেরিয়া সহ একাধিক এলাকা থেকে, ভূঁইয়া পাড়া থেকে একাধিক এলাকা থেকে পুলিশ গিয়ে তার বাড়ি তল্লাশি করেছিল। পুলিশের যেটা অভিযোগ যে ভোটের দিন যে অশান্ত হয়েছিল, একাধিক জায়গায় বোমাবাজি হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, একাধিক অভিযোগ রয়েছে এবং ভোটের আগেও তার নামে একাধিক অভিযোগ রয়েছে। এবং যেহেতু কালকের হচ্ছে ভোট গণনা, ফলে তা সেই সময় গন্ডগোল করতে পারে অময় ভূঁইয়া, ফলে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে তার বাড়ি তল্লাশিতে গেছিল, কিন্তু তার বাড়িতে তিনি ছিলেন না। সেই সময় তার পরিবারের লোকজন বলেন তিনি 9 বছর ধরে এলাকা ছাড়া এবং এক সময় তিনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ, পরবর্তীকালে বিজেপি দলে তিনি নাম লেখান এবং এখন বিজেপি নেতা হিসেবে পরিচিত। তাহলে শুধুমাত্র বিজেপি নেতাকে কেন পুলিশ ধরতে আসছে? গতকালের পর আজকেও বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা তার বাড়ি থেকে ঘিরে ধরে এবং সেই সময় তার বাড়িতে রয়েছে এরকম একটা খবর পেয়ে একেবারে বাড়ির মধ্যে যায়। সেই সময় বাড়ির মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্য ছিল, তারা কিন্তু সেখান থেকে পুলিশ কেন সার্চ ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে গেলেন এবং কেন তাকে ধরতেন তা নিয়েই মূলত তারা প্রথমে সেখানে পুলিশের সঙ্গে গন্ডগোল ধস্তাধস্তি হয়। তার পরবর্তীকালে পুলিশ বেরিয়ে আসার পরে তারা কিন্তু ঝাঁটা লাঠি নিয়ে তারা রাস্তায় নামে। তাদের একটাই দাবি যে পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রামের মহিলাদেরকে হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, রাতের অন্ধকারে বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এরকম একাধিক অভিযোগ তুলে মহিলারা মূলত ঝাঁটা লাঠি নিয়ে একেবারে রাস্তায়, তারা এই ভূঁইয়া পাড়ার রাস্তায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি পুলিশ অনৈতিকভাবে কাজ করছে এবং কিছু কিছু যারা বিজেপি কর্মী নেতা রয়েছে তাদেরকে ধরার জন্যই গ্রামের মহিলাদেরকে অত্যাচার করছে, এমনটা অভিযোগ তুলে তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে ঝাঁটা লাঠি নিয়ে। এবং পরবর্তীকালে পুলিশ যদি গ্রামে না ঢুকতে পারে, তারা একাধিক জায়গায় সেখানে গাছের গুঁড়ি সহ একাধিক জিনিস ফেলে তারা বিক্ষোভ দেখিয়েছেন। ফলে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই অময় ভূঁইয়া মূল অভিযুক্ত, ভোটের দিন গন্ডগোল পাকিয়েছিল এবং বাইক বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস করেছিল। ফলে তার জন্যই তার বাড়িতে যাওয়া হয়েছিল, কিন্তু তার পরিবার সেটা মানতে চাইছে না। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অময় ভূঁইয়া যতক্ষণ বাইরে থাকবে আবার নজর থাকবে এদিকে। অবশ্যই প্রশাসনের কি ভূমিকা হয় সেদিকে। অনেক ধন্যবাদ। আমার দেওয়ার পুরো নির্দোষ। চলুন আমার বাড়িতে। ওরা সব ছেলেরা আমাদেরকে ঠেলে দিয়ে ওরা ঢুকে গেল। এরকম কোন আইন এখন লেখা আছে? বলুন আমরা কি চাচ্ছি? আমার দেওয়ার পুরো নির্দোষ। পুলিশ সূত্রে খবর বোমাবাজি থেকে শুরু করে একাধিক গন্ডগোলে প্রমাণ দেখাক। আগে যে ক্রিমিনাল গুলো আছে সেই ক্রিমিনাল আমার দেওয়ার পুরো নির্দোষ। জোর করে তল্লাশি করেছি। এত বড় বুকের পাটা পুরো পরিবেশ মানে ক্রিমিনাল কিসের ক্রিমিনাল? কি কাউকে খুন করেছে না? কাউকে ও তো বাড়ি থাকে না, ও তো থাকে কলকাতায়। আজ 9 বছর ধরে শাহজাহান শেখের জন্য ও হচ্ছে কলকাতায় চলে গেছে। ও ছিল, ওরাকে ভোট দিতে যায়নি। কিন্তু পুলিশ বলছে বোমাবাজির সাথে একাধিক ঘটনা। না, ওদেরকে প্রমাণ করতে বলুক। আমার দেওয়ার পুরো নির্দোষ।